এই বন্ধুরা, তোমাদের কাছে আর একটা নতুন টপিক নিয়ে চলে এলাম। এটাই যে সংসারের কি মেয়েদের হাল হয় সেটাই তোমাদের মাঝে তুলে ধরছি। কথাটা কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, একটা মেয়ে তার মায়ের গর্ভে আসে, সে গর্ভে থেকে অনেক কষ্ট করে মা তাকে লালন পালন করে বড় করে তোলে। তো তাকে দেখাশোনা করে বাবা মারা বিয়ে দেয়, বা সে নিজে হয়তো পছন্দ করেছে, বাবা মাকে বললো, সেটাকে নিজে বিয়ে করে বা নিজেই বেরিয়ে গিয়ে হয়তো বিয়ে করেছে। কিন্তু সে তো একটা বিয়ে যেভাবেই করুক, বিয়ে করছে মানেই তো সে পরের ঘর যাচ্ছে, বলো বন্ধুরা। কিন্তু পরের ঘরে গিয়ে কি বাড়ির মতো কি ভালোবাসা শ্বশুর শাশুড়ি বা বাড়ির লোকজন বা শ্বশুর বাড়ির লোকজন বা স্বামী কি ভালোবাসা দেয়? যদি সেই মেয়েটাকে ভালোবাসা দেয়, তাহলে মেয়েরা এই যে বলে বেরিয়ে গিয়েছে, ওর সঙ্গে ধরা পড়েছে, এটা এই করে, তাহলে এ নিন্দেটা কেন করে? তার যদি ঘরে একটা মেয়ে থাকে, তাহলে সে মেয়েটাও তো কোনো অন্যায় করলে তখন তো মা বাবারা মেনে নেয় বা বাড়ির লোক তো মেনে নেয়। তাহলে সেই বউটার বেলা এরকম অবস্থা করে কেন বাড়ির লোক? আমার তো এটা খুবই খারাপ লাগে। তো যেহেতু, কারণ কেন বলছি না, আমার জীবনে ঘটেছে এটা, বুঝেছো বন্ধুরা। আমার জীবনটা নিয়ে আমি তোমাদের কাছে তুলে ধরছি। তা বন্ধুরা, সেই মেয়েটা যে ছোট থেকে বড় হলো, তার বাবা মারা যে বিয়ে দিল বা নিজেই বিয়ে করুক, যাই হোক যেভাবেই হোক সে বিয়ে করেছে, তাহলে তার তো উচিত শ্বশুরবাড়ির লোককে যে না, সেই মেয়েটা মা বাবা ছেড়ে এসেছে, তার পরিবেশ ছেড়ে এসেছে, তার আত্মীয় স্বজন ছেড়ে, যেখানে জন্ম সে জায়গায় ছেড়ে এসেছে, এসে যে মেয়েটা আমাদের ঘরে এসেছে, তাহলে মেয়েটাকে আমরা মানিয়ে নেবো। সে নতুন নতুন সবটাই ভুল হয়, বলো বন্ধুরা। তাই তো, আমি কি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে সেটাকে তো শ্বশুরবাড়ির লোককে তো মেনে নিতে হবে। কি বলো তো, শাশুড়ি মা বলবে, এই তুমি এইটা ভুল করেছো, এইটাই করো না, তোমার মা এই শিক্ষা দেয় না, তোমার মা ওই শিক্ষা দেয় না, এই ধরনের কেন কথা বলবে? যদি তোমার মেয়েই অন্যায় করে, তা তো বলে না। ছেলের বেলায় যদি হাজার অন্যায় করে, তখন বলে না ওটা আমার তো ছেলে, আমি মেনে নেবো। তাহলে এই জন্যই শাশুড়ি আর বউ যুদ্ধ লাগে, এই কারণের জন্য। ভালোবাসাটা যেখানে নেই, সেখানে কোনো সম্পর্কও নেই, কোনো ভালোবাসা নেই, সেখানে খালি বিচ্ছেদ আর গণ্ডগোল আর ঝগড়া। তাহলে এটাই আমি বোঝাইতে চাইছি যে শ্বশুরবাড়ির লোকদেরকে বলতে চাইছি যে তোমরা বৌমাকে আনো, নিজের মেয়ের মতো করে ভালোবাসো, তাকে ভালোবাসা দাও। দেখো, তোমাকে দ্বিগুণ ভালোবাসা তোমাকে ফিরিয়ে দেবে সেই মেয়েটাই, দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে। তাকে যদি তুমি বিরক্ত হও, বেজার হও, সবসময় খিটখিট করো, তাহলে তাও সে তো একটা মানুষ, বলো তো বন্ধুরা। তাহলে এটা কি আমি ভুল বললাম না ঠিক বললাম? অবশ্যই তোমরা বলবে, কমেন্ট করে অবশ্যই জানাবে। আবার পরবর্তীকালে তোমাদের আবার নতুন একটা টপিক নিয়ে চলে আসবে। ওকে।